কি ও মুখটা এরকম করে সন্ন্যাসী রাজার মতো বসে আছে কেন? সন্ন্যাসী রাজা হবে না, তুমি সন্ন্যাসী রানী হবে। বলো। হে ক্লান্ত পথিক, আমি খুব বিধ্বস্ত, আমি খুব ক্লান্ত। আমার মনে হচ্ছে আমি শুধু সারাদিন এসি কাজেতে বসে থাকি। আমার ভালো লাগছে না, এত আবার গরমটা ঘুরে পড়লো। তুমি দেখো। আচ্ছা, মানে আমি একটা জিনিস ভাবছি, মানে এটা বিষয়টা, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর যে এই গ্রীষ্মকে নিয়ে এত কবিতা লিখেছে, মানে তখন কি গ্রীষ্মকাল পড়তো না মনে হয় এত? সেই তুমি মানে চিন্তা করে দেখবে, না হলে ওই রকম কেউ গানটা করে দারুণ অগ্নিবাণীর। হ্যাঁ, তাহলে মানে না, ওখানে এক জায়গায় বোঝাচ্ছেও যে কতটা গরম, কি পরিমাণ গরম। লাল মাটির দেশ বরাবরই গরমই ছিল, এরকম তো নয় গরম ছিল না। যা হোক, আমরা গরমে এখন মানে যায় যায় অবস্থা, শুধু মানে গোটা বঙ্গবাসী, মানে বঙ্গবাসী কলেজের কথা বলছি না। সব থেকে বড় কথা কি বলতো, একদম ক্লান্ত হয়ে পড়ছে। রান্না করে এসে আমি আর পারছি না কিছু করতে, মানে এত ঘাম রিলিজ হচ্ছে না বডি থেকে, মানে জল ইনটেক যত করছি তত বেশি যেন মনে হচ্ছে আরো জলটাকে বেরিয়ে যাচ্ছে। খুব কষ্ট, যত জল খাচ্ছি তার দ্বিগুণ পরিমাণ গা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, তো শরীরটা না ক্লান্ত হয়ে পড়ছে, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। লোকে হয়তো হাসবে এত গরমের কথা বলার পরে আমি কি রান্না করি। যাই হোক, গরমে গরমা গরম পরোটা নাকি? আচ্ছা, গরমা গরম পরোটা, পরাঠা। না, ভালো করেছো। আসলে এটার পেছনে একটা কারণ আছে। এটার পেছনে একটা কারণ আছে। হোয়াইট গ্রেভির পনিরটা কেন এতটা জলবত্তরণী হয়েছে সেটার একটা কারণ আছে। এত তো জলবত্তরণই হয় না, মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে কুলকুল করে। মানে কালকে করেছিলাম, ওপরে জল, তলায় পনির গুলো খেলে বেড়াচ্ছে। এরকম করে বলো না। কালকে তো ঠিক ছিল, আজকে এত জলবত্তরণই হয়ে গেল। ও, একেও জল খাইয়েছো, নিজেও খাচ্ছ, একেও খাওয়াচ্ছ। আর তুমি মানে যেখান থেকে পনিরটা এনেছো, দেখছিলেন আমার 50 টাকা ঝেড়ে দিচ্ছিল, বলতে আবার ও দিয়েছে এমন ভাবে বললো যেন আমি দিইনি ওকে টাকাটা, মানে না, ওর ফেরতটা না দিতে পারলেই যেন ভালো হয়। আশ্চর্য। যাকে আমি আর একটা জানি এখনকার দিনে সিজনে ও বাবা, ও বাবা, মাম্মাম কি আনতে গেল? বন্ধুদের একটু বলে দাও। হ্যাঁ, মাম্মাম গেল তো আনতে, কি আনতে গেল বলে দাও বন্ধুদের। না, চিনি তো নয়, গেস বলো কি আনতে যেতে পারে মাম্মাম? মনে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, মাম্মাম এলেই বুঝতে পারবো কি আনছো। আর একটু আমার জন্য আলু চচ্চড়ি করেছি, পনিরের সবটা খোলাবে না বলে। আচ্ছা, আর হচ্ছে আম। একটা মুখে মিউজিক দাও, ট্যাংটা ট্যাং। আম আম। আর হচ্ছে মিষ্টি। এই আগের দিনে ঠাকুরের পুজোর মিষ্টি রয়েছে না? অবশ্য এই রসের মিষ্টিটা তুলে দেওয়াই ভালো, এইটা খুব ভালো লাগে। আমাদের রাতে ডিনারে অবশ্যই দুটো আমি বানাই, আমি এগুলো বানিয়েছি। এগুলো হচ্ছে তোমার ওই গাছে আম হয়েছে, মিষ্টির দোকানে মিষ্টি হয়েছে। আমি বানিয়েছি যে আলুর তরকারি একটুখানি আমার জন্য, আর একটু আজকে হিমসাগর কত করে যাচ্ছিল জানো? কেজি ওঠার সময়, মানে এবার বন্ধ হবে। এই তো জামাই ষষ্ঠী যাবে, হিমসাগর শেষ, হিমসাগরের সিজন শেষ। এরপরেই ল্যাংড়া লঞ্চ করবে। ল্যাংড়া এখন দাঁড়িয়ে আছে, ল্যাংড়ে আমাদের আজকে রাতের ডিনারের রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেল যদি ইউটিউব চ্যানেল আমার
ব্লগ উইথ মমিতাকে সবাই একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে আমার মমিতা চ্যাটার্জি পেজকে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসছি। তুমি যখন এরপর থেকে এই গরমের মধ্যে এই ক্যামেরার সামনে আসবে না, ওআরএস খেয়ে আসবে। তোমার যে অবস্থা, কত না কথা বলছো তার থেকে বেশি কোঁতাচ্ছ। ঠিক আছে বন্ধুরা, ডাইরেক্টলি বাই করলাম। হ্যাঁ, আবার পরের বা ওকে ওআরএস খাইয়ে পরে আনছি।